শাড়ি না গো? হ্যালো ফ্রেন্ডস, রিজিতার দিনলিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিন শুরু করছি। সকালবেলা মর্নিং ওয়াক হয়ে গেছে। মর্নিং ওয়াক থেকে এসে আমাদের চা খাওয়া, স্নান, পুজো, ব্রেকফাস্ট সবই হয়ে গেল। এবার কিছু রান্না করেই আরেকটা সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে। তা সেটা কি, দেখতে থাকো। তা বেসনে ডুবিয়ে কুমড়ো ভাজা করে নিচ্ছি। প্রথমে এরকম ক্রিস্পি কুমড়ো ভাজা দারুণ লাগে। আজকে একটু আম ডাল করব, আম দিয়ে ডাল এই গরমে, আর তার সাথে এই কুমড়ো ভাজা, দারুণ একটা রেসিপি। আর এই যে বড় বড় বাগদা চিংড়ি, এটা শুধুমাত্র আমার জন্যই, কারণ আমার হাজবেন্ড চিংড়ি মাছ খায় না। আর এই যে ভাত বসাবো বলে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ 3-4 বার চালটা ধুয়ে নিই। মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ অলওয়েজ তেলে ছেড়ে বেশি ভাজবে না, একটু জল পাঁচতে দিয়ে সেদ্ধ ভাজা করে নেবে। আর আমি আলু দিয়ে, যেহেতু গরমকাল, কোনো পেঁয়াজের ব্যবহার করিনি, আদা, জিরে, টমেটো দিয়ে একটু নামানোর সময় গরম মশলা দিয়ে আমি ঝোলটা করছি। চিংড়ি মাছের গন্ধে ঝোলের টেস্ট একটা আলাদা রকম হয়। এখন একটু নুন দিয়ে দিলাম। চাইলে কিন্তু এখানে 1 চিমটি মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্সটা আরো ভালো হয়, কারণ টমেটোর টক, তার সাথে 1 চিমটি চিনি খুবই ভালো লাগে। কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিলাম। এবার মাছগুলো দিয়ে আর একটু সেদ্ধ করে নিলাম। আমার চিংড়ি মাছের রসা কমপ্লিট। এবার দেখো, আমি ভাত করেছি আমার হাজবেন্ডের জন্য ভেটকি মাছ, রাতের জন্য মোরলা মাছ আলু বেগুন দিয়ে টক ডাল, আর কুমড়ো ভাজা, চিংড়ি মাছ, সাথে কালকের বানানো শাক আছে, আর উচ্ছে কুমড়ো ভাজা, আমের চাটনিও আছে। হ্যালো বন্ধুরা, আজকে আবারও আমি যাচ্ছি একটা এক্সিবিশনে। সেখানে আমার বন্ধু রাজশ্রী, ওরও একটা স্টল দিয়েছে। তাছাড়া আমি আমার বাপের বাড়ির দেশে আমাদের স্কুলের দিদি, তারপরে বন্ধু যাচ্ছি, তারাও সব একই স্কুল থেকে পড়া। চলো আজকের এক্সিবিশনটা তোমাদের সাথে শেয়ার করি। এই স্টার্ট দিলাম, এখন বাজে বিকেল 5টা। তা এখন যাচ্ছি পুবালির বাড়ি, ওখানে জয়শ্রী ওয়েট করছে। ওদের তুলে নিয়ে যাব গড়িয়াহাটে সিংহি প্যালেস ব্যাংকোয়েটে, ওখানে এক্সিবিশনটা হচ্ছে। এসে গেছে 2 নন্দী ভিরিঙ্গি। বাবা, নতুন গাড়ি! তুই প্রথম চললি? আমি প্রথম চললাম। নতুন গাড়ি অনেক পুরনো হয়ে গেছে, আর নতুন নেই। তা এখন আমরা ঢাকুরিয়া ব্রিজের উপর দিয়ে গড়িয়াহাটের দিকে এগোচ্ছি। এই চলে আসলাম গোল পার্কের কাছে। গোল পার্ক দিয়ে আমরা সোজা নিচ দিয়ে, ব্রিজের নিচ দিয়ে এসে এই ব্যাংকোয়েট হলের সামনে দাঁড়ালাম। তা আমরা নেমে পড়লাম। এবার যাব ভেতরে। বেশ সুন্দর করে সাজানো হয়েছে। সব এক স্কুলে আমরা চিল্লালাম, তারপরে দেখি আমি ভিডিও অন করে আমাদের সবাই যেখানে সেখানে হাহা হিহি। এই যে সহজ সরল সুন্দর একজনকে দেখলে তাকে সবাই পরিচয় করাচ্ছে বারান্দায় রোদ্দুর। তার মানে কি, সুরজিৎ চ্যাটার্জি ওয়াইফ উনি। এবারে রাজশ্রী ব্লাউজ কালেকশন দেখতে থাকো। আমার বন্ধু রাজশ্রী, ও খুব সুন্দর ডিজাইনার ব্লাউজ সমস্ত বানায়। তাছাড়া ওর কাছে অনেক ধরনের শাড়ি পাবে, কুর্তি পাবে, অনেক ধরনের ড্রেস আছে। তা এই ব্লাউজগুলোর মধ্যে থেকে আমি একটা ব্লাউজ পছন্দ করে নিলাম। আর এখানে খোয়াই যে দেখলে, সেখানে এই ব্যাগগুলো আর এই অর্নামেন্টস গুলো। আর এটা সিল্কের শাড়ির ওপর দেখো কত সুন্দর কাজ করা।
এটা আমাদের সিনিয়র দিদি কৃষ্ণকলিদির খোয়াই নামে আর বলো কিছু একটু, তুমি তো অনেক। নমস্কার, আমি ডরথি গুহ, আমার ব্র্যান্ড আভাস ক্রিয়েশন। আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। এগুলো সব অরিজিনাল গামারি উডেন মাস্ক। আমাদের জেলার শিল্প, আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। সেটাকে আমি কলকাতা থেকে দিল্লি, বম্বে, ম্যাড্রাস, ব্যাঙ্গালোর, এখন বিদেশেও চলে গেছে। এটাই আমার সবচেয়ে বড় পাওনা। এই সিনিয়র সিটিজেন হয়ে এটা করেছি। বাহ, খুব সুন্দর, সত্যি ভালো উদ্যোগ, ভালো। তা এত ভালো লাগছে সমস্ত স্টলগুলো দেখে। আর সবচেয়ে যেটা যে আমার যারা সিনিয়র দিদি তারা এখন রিটায়ার করার পরও কিন্তু তাদের কর্মক্ষেত্রে জড়িয়ে আছে। এটা একটা দারুণ উদ্যোগ। তা আমরা একটার পর একটা স্টল দেখছি, ছবি তুলছি, এটাই তো মজা। সবার সাথে এতদিন বাদে দেখা হলো। না, ও কত সুন্দর কাঠের এই মুখোশগুলো দেখো, কত সুন্দর। এগুলো সমস্ত হাতের তৈরি, ভাবাই যায় না। তা এখন আমরা একটু চা খেতে গেলাম। এখানে গিয়ে একটু হইচই, আনন্দ। তা তোমরা এরকম কলকাতার যে এক্সিবিশন গুলো দেখতেই পারো, এবং এখানে নানান রকম জিনিস শুধু যে কিনতেই হবে তা না, দেখতেও ভালো লাগে। যেমন আমরা খুবই এনজয় করি এক্সিবিশন গুলো দেখে। রাজশ্রীর কাছ থেকে একটা ব্লাউজ নিলাম, সবই বাড়িতে গিয়ে আবারও তোমাদের দেখাবো। চা খাওয়া হলো, একই সাথে চা খেলাম, আবার এখন কফি খাবো। চা কফি একসাথে। এই যে কফি, এই যে আমাদের কফি খাওয়াচ্ছে খোয়াই বুটিকের মালকিন কৃষ্ণকলিদি। আমি দেখবো কৃষ্ণকলিদির কাছে টপ গুলো একটু দেখবো। Cheers! Coffee cheers! করিস না বাবা ভিডিও। আমাদের কোনো কথা নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের শুধু গুরু গুরু রোজ বিকেল বেলা। আবার কি প্রোগ্রাম নেক্সট হয় দেখি। এই আমাদের আজকে এখানেই শেষ হলো এক্সিবিশন। এবার আমরা বাড়ির মুখে আবার জানিয়ে দিও। এই এক্সিবিশন দেখে ঘরে ঢুকলাম। তা আমি আজকে এক্সিবিশনে গিয়ে কি কি কিনেছি তোমাদের দেখাচ্ছি। কৃষ্ণকলিদির খোয়াই কালেকশন থেকে এই কুর্তিটা কিনেছি, সুতোর কাজ করা। আর দেখো উপরে কি সুন্দর একটা পাখি। দাম 650 টাকা, কিন্তু আমার কাছ থেকে নিয়েছে 600 টাকা। আমার আর এক বান্ধবী রাজশ্রী, ও আজকে ওখানে স্টল দিয়েছে। ও খুব ইউনিক ব্লাউজগুলো রাখে। দেখো কালকে আমি একটা শাড়ি কিনেছি বিশ্ব বাংলা থেকে। তা সেই শাড়িটা আজকে যদিও আমি নিয়ে যেতে ভুলে গেছি। তা দেখো এই ব্লাউজটা কিনেছি, এটার দাম 1750। তা আমার কাছ থেকে নিয়েছে 1700 টাকা। খুব সুন্দর, দেখো এখানে ফ্রিল দেয়া, বেশ বড় ঝুলের। এটা মানে টপের মতো, যে কোনো একটা স্কার্টের সাথে যে আমরা ছোট টপ পরি সেরকম। আর শাড়িটা একটু স্টাইল করে পরতে হবে। এটা কিনেছি আমার নতুন টি টেবিল, তার মাঝখানে এটা রাখবো বলে। এরপর একটা ফ্লাওয়ার ভাস রাখবো, দেখতে দারুণ লাগবে। পুরো সুতোর কাজ করা। এটার দাম 290 টাকা। এই যে কালকে যে শাড়িটা কিনেছিলাম দক্ষিণাপনের বিশ্ব বাংলার থেকে, দেখো পুরো হাতের কাজ, কিন্তু এগুলো সুতো দিয়ে হাতের কাজ। আর শাড়িটার দাম নিয়েছে 1800 টাকা। তা এটার সাথে আমি ম্যাচিং করে এই ব্লাউজটা কিনলাম। এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা খুব মানাবে।
তো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই নতুন দিনের সূচনা আবার নতুন করে শেয়ার করব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। পরের এপিসোডে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।